প্রেম, ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে মায়া। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি মায়াবতী নাটকটা নিয়ে। অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছি, কারণ আমার পছন্দের আরও একজন পরিচালক মেহমুদুর রহমান হিমি, তার বহুত নাটক দেখেছি। বিশেষ করে প্রেমের নাটক অনেক দেখা হয়েছে। তো অনেক দিন বাদে তার নাটক এলো, আমি তার জন্য অপেক্ষায় ছিলাম। এবং ফরহান আহমেদ জোয়ান, নাজনীন নাহার নিয়া আবারও ঈদে তাদের মোট আই থিঙ্ক 4টে কাজ আসছে। আশিকি নাটকটা অলরেডি আমি দেখে নিয়েছি, মায়াবতী একটা এসছে, আর মেহমুদুর রহমান হিমিরি ডিরেকশনে আরও একটা নাটক আসবে, সেখানেও এই দুজনই আছে। কি প্রেমের গল্প সামথিং, আর তার সঙ্গে সঙ্গে আরও একটা নাটক। তো টোটাল 4টে বা 3টে এরকম সামথিং নাটক এই পেয়ারের এই ঈদে এলো। তো মায়াবতী নিয়ে আমি পার্সোনালি খুব এক্সাইটেড এটার জন্যই, কারণ এর যখন টিজার এসছিল আমার বেশ গানটা অ্যাট্রাকটিভ লেগেছিল। দেখো, প্রেমের গল্প তো আমরা অনেক দেখি, অনেক মানে মানে চারিপাশে অনেক নাটক রয়েছে, অনেক প্রেমের গল্প দেখি, বাট মাহমুদুর রহমান হিমির প্রেমের নাটকের মধ্যে একটা আলাদাই কোথাও গিয়ে ফ্রেশনেস ব্যাপারটা কিন্তু থাকে। এই যে ফ্রেশনেস ব্যাপারটা তোমাকে এতটাই অ্যাট্রাক্ট করে, আরিফুর রহমান জনির কণ্ঠে যখন সেই জিনিসটা হয় না, একেবারেই ভাই জমে যায়। আমার এখনও মনে রয়েছে, আমি যখন মাহমুদুর রহমান হিমিজারেরই এপিটাফ দেখেছিলাম, তৌসিফ মেহবুব এবং মেহজাবিন চৌধুরী, ওই নাটকটা থেকে সত্যি লাস্টে না খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, কেঁদেছিলাম রীতিমতো। ইভেন আরও একটা নাটক আছে ইয়ারমেট বলে, ওখানে একটা গান আছে, ওটা তো আমি প্রায় শুনি, তুমি আমার অনেক শখের, ওটাও আরিফুর রহমান জনেরই গান। তো অনেকদিন পর তারও কণ্ঠের একটা গান পেলাম, এবং মাহমুদুর রহমান হিমি স্যারেরও অনেকদিন পর একটা নাটক আমরা দেখতে পেলাম। তো যদি গল্প নিয়ে আলোচনা করি, একদম বেসিক একটা গল্প। ঠিক আছে, এখানে জোয়ানের যে ক্যারেক্টারটা, সে কোথাও গিয়ে তার দাদার কাছে শেল্টার নেয়, কারণ তার একটা পাস্ট হয়েছে, একটা স্টোরি রয়েছে। এবং নাজনীন নাহার নিয়া তার বন্ধু, কোথাও গিয়ে তাদের সঙ্গে পরিচয় হয়, জোয়ানের আর কি যে দাদা, নাজনীন নাহার নিয়ার যে ক্যারেক্টারটা, তার একটা বান্ধবী রয়েছে, তার সঙ্গে প্রেম করে। আর ওদের প্রেমের মধ্যেই এদের আবার প্রেম শুরু হয়। তো আলটিমেট বাকিটা দেখার জন্য তোমাদের পুরো নাটকটা দেখতে হবে। আলটিমেট আমি আই থিঙ্ক আমার যারা যারা নাটকের রিভিউগুলো দেখে, সবাই যারা দেখে নেয় নাটকগুলো, তারপরেই তোমরা নাটকগুলোর রিভিউটা দেখো, এটাই হওয়াটা উচিত। ভালো লাগে বেশ, নাটক দেখার পর রিভিউটা শুনলে দেখবে জিনিসটা খুব প্রপার জিনিসটা তোমাদেরও দেখতে ভাল লাগবে। তো এই নাটকটার মধ্যে অবশ্যই প্লাস পয়েন্ট আমার কোথাও গিয়ে মনে হয় ফারহান আহমেদ জোয়ান। তো অবশ্যই ফারহান আহমেদ জোয়ান আর নাজনীন নাহার নিয়ার এদের কেমিস্ট্রিটা এতটাই ভালো, আমি প্রত্যেকটা নাটকের মধ্যেই দেখেছি ওরা না প্রপার ভালো রকমভাবে, ওদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো রয়েছে, এটুখানি বুঝতে পেরেছি। ওদের মধ্যে এই যে রোম্যান্টিজম আমরা অনেক নাটকই দেখি, বাট ফারহান আহমেদ জোয়ানের সঙ্গে রিসেন্টলি নাজনীন নাহার নিয়ে যেরকম কেমিস্ট্রি বা যে নাটকগুলো দেখেছি, একটা ভালো কিন্তু বিষয় রয়েছে ওদের মধ্যে, কেমিস্ট্রিটা ভাই জমে যায়, এটা মানতেই হবে। একটা দৃশ্য রয়েছে, তোমরা দেখবে নাটকটার মধ্যে, যে ফারহান আহমেদ জোয়ান নাজনীন নাহানিয়াকে ফোন করেছে, ঠিক আছে? তো ও চুপ করে রয়েছে, জোয়ানের ক্যারেক্টারটা চুপ করে রয়েছে, আর ওপাশ থেকে নিহা বলছে হ্যালো হ্যালো হ্যালো, তারপরে বলছে যে এতদিন লাগলো ফোন করতে। জাস্ট ওই মুহূর্তটায় এক্সপ্রেশনটা দেখো, বিশেষ করে ফারহান আহমেদ জোয়ানের জাস্ট এক্সপ্রেশনটা দেখো ভাই, সত্যি খুব ভালো একজন অভিনেতা, এটা নিয়ে কোনো মানে দ্বিধা নেই। ঠিক আছে, খুব ভালো অভিনেতা। আর অপরদিকে নাজনীন নাহার নিয়েও জাস্ট ফাটিয়ে দেয় কিছু কিছু দৃশ্যে, ইমোশনাল মুহূর্তগুলো ও ফাটিয়ে দেয়। এবং আরও একটা পোর্শন রয়েছে যেখানে দেখবে যে মানে এটা অতটাও ভালো করে তোমরা এখন নাটকটা দেখবে হয়তো অনেকে বুঝতে পারবে না, বাট তারা যখন পরবর্তীকালে একসঙ্গে দেখা করে, তখন যখন বলে যে আমি এই জায়গায় অপেক্ষা করছিলাম তোমার জন্য, আবার ফারহান আহমেদ জোয়ান বলে আমি লেকের ধারে অপেক্ষা করছিলাম, এটা বেশ আমি নাটকটা যখন দেখছি তখন বুঝতে পারছি যে ওরা যখন একে অপরের সম্পর্কে জানে, তারপরেও কিন্তু ওরা ওদের যেখানে দেখা করার জায়গা সেখানে এসে দাঁড়িয়েছে। বাট ওটা পরে যখন তোমরা শুনবে তখন ভাবে আচ্ছা হ্যাঁ, এটা তো ও ওর জায়গায় এসছিল, আবার এও ওর জায়গায় এসছিল। আমরা হয়তো ভাববো যে ওরা হয়তো একে অপরের সঙ্গে কথা বলবে না, তার জন্যই দূরে সরে গেছে, এরকম একটা বিষয়। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। এবং গানটা বাস, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায় মায়াবতী, তোমায় আমি ভালোবাসি, আমার দারুণ লাগে আরিফুর রহমান জনির গান। ওফ, না 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 না, না 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 না, না 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 না, না 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 না, না 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 না, না 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 না, দেখো এক আকাশে স্বপ্নীল, তুমি এসে ঘুরে বেড়াও।
কি গান হয়েছিল ইয়ারমেট নাটকটার মধ্যে! আমি তো লাস্ট মুহূর্তেই মানে ফারহানের যে ক্যারেক্টারটা, জোবানের যে ক্যারেক্টারটা আমার দারুণ লেগেছিল। এবং মেহমুদুর রহমান হিমির অনেক নাটক রয়েছে, বিশেষ করে প্রথম দিকে আফরান নিশো কিনুনের অনেক নাটক রয়েছে। নাটকগুলো আমার না সত্যি খুব ভালো লাগে, একটা অন্যরকম ভাই একটা আমি ফিল পাই মেহমুদুর রহমান হিমি স্যারের নাটকগুলো দেখে। তো এই নাটকটার মধ্যে অনেক দিন পর তার কাজ এলো, অনেক দিন পর তার নাটক দেখলাম। আরও একটা নাটক আসবে জোবান আর নিহাকে নিয়ে, ওই নাটকটাও দেখবো, ওখানেও আরিফুর রহমান জনির ভয়েস থাকবে। ইভেন মেহমুদুর রহমান হিমির বেশিরভাগ নাটকের মধ্যেই কিন্তু জনি ভাইয়ার গান থাকে। গানগুলো আমার সত্যি অসাধারণ লাগে। হতে পারে পথের শুরু, ওই সন্ধি নাটকটা, সন্ধি গানটা, ওটাও আমার বেশ ভালো লাগে। লুপে চলে এই গানগুলো, আমার সবসময় লুপে লুপে চলে। এই স্পটিফাইতে আমার জাস্ট লিস্টিং করা রয়েছে, আরিফুর রহমান জলিকে লাইক করা রয়েছে, ঠিক আছে। দারুণ, মানে মেহমুদুর রহমান হিমির সব থেকে বড় প্লাস পয়েন্ট তার নাটকের মধ্যে একটা সুন্দর গান অ্যাড করা, ঠিক আছে। এই নাটকটার মতো আমি বিভিন্ন জায়গায় লক্ষ্য করলাম, বেশ ভালো বিজিএম হয়েছে। ও আরও একটা জিনিস, এখানে বেশ বেশ ভালো ভালো মানে ক্লোজ শট রয়েছে। মানে তুমি তো একটা এক্সপ্লোর করবেই, একটা তুমি এনভায়রনমেন্ট ফিল করতেই পারবে। একদম সুন্দর একটা লোকেশনে শ্যুট করা হয়েছে, সুন্দর জায়গা, বেশ কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পারবে। এবং তার সঙ্গে ক্লোজ শটগুলো দুর্দান্ত, আমার তো বেশ ভালো লাগছে। এবং যেটা বললাম, জোবান আর নিহার কেমিস্ট্রি অলওয়েজ স্পেশাল। মানে ওদের মধ্যে বোঝাপড়াটা আই থিঙ্ক খুব ভালো, ঠিক আছে। নিহার ফার্স্ট নাটকই লাভ সেমিস্টার, প্রবীর রায় চৌধুরী, তিনিও একজন খুব ভালো রোম্যান্টিক ড্রামা বানায়, ঠিক আছে। উনিও আমার খুব পছন্দের পরিচালক। বাট মেহমুদুর রহমান হিমির নাটকগুলো আমার তো মানে অনেকদিন পর যেহেতু নাটক তার এলো, গানটা তো শুনেই জাস্ট আমার তো মানে মুগ্ধ করে দিয়েছিল। এবং মায়াবতী নামটা কেন মায়াবতী, এই যে বললাম না প্রথমেই যে প্রেম ভালোবাসা মায়া, এই যে ভালোবাসার প্রেমের মধ্যে অবশ্যই মায়া ব্যাপারটা দেখবে কাজ করবে। এখানে জোবানের মুখ থেকেও একটা ডায়লগ শুনবে, দারুণ সংলাপটা, দারুণ। তো যাই হোক, কলকাতা থেকে অনেক মানুষ রয়েছে যারা নাটক দেখে বাংলাদেশে নিয়মিত। তো আমি তাদের মধ্যে হচ্ছে অন্যতম। ভাই আমি নাটকের বলতে পারো পোকা, মানে নাটক আমাকে দেখতে হয়। আমি প্রতিদিন দুপুরে খাওয়ার সময়ও নাটক দেখি, ঠিক আছে, রাত্রে খাওয়ার সময় নাটক দেখি, এবং নতুন ঈদে তো নাটক গেলে এগুলো আগে দেখার চেষ্টা করি। আর এখন নাটকের মধ্যে ভাই ফারহান আহমেদ জোয়ান ফাটিয়ে দিচ্ছে যেরকম এক্সপ্রেশন। খুব শীঘ্রই হয়তো মানে তাকে আমরা দেখতে পারবো সে বড় পর্দায় ডেবিউ করছে, খুব শীঘ্রই। এমনটা হওয়াটা উচিত, হবে, আমার বিশ্বাস হবে। যাই হোক, খুব ভালো লাগলো। একটা সিম্পল গল্পের মধ্যে বেশ একটা ভালো প্রেজেন্টেশন, এক্সিকিউশন ওয়াইজ খুব ভালো একটা নাটক। আমি অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো নাটকটা দেখার জন্য। আই থিঙ্ক অনেকে দেখেই নিয়েছে, আর যারা যারা দেখো না অবশ্যই দেখে নিতে পারো মায়াবতী। এই নাটকটা কিন্তু 10 তারিখ আসার কথা ছিল, তার জন্য আমি হচ্ছিলাম, একটু বেশি বাড়াবাড়ি করছিলাম যে কবে আসবে। বাট আলটিমেট নাটকটা আজকে 12 তারিখে এলো, 2 দিন লেট। যাই হোক, তোমাদের কি মন্তব্য নাটকটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।